नमः पार्वती पते हर हर महादेव। দেখো প্রথম কমার্শিয়াল জার্নিতেই চেন পুলিং হয়েছে গেঞ্জি, চেন পুলিং হয়েছে না? আমার মারাত্মক পাথর লেগেছে এখানে, ঠিক আছে এখানে। মহাদেবের অশেষ কৃপা যে আমার মাথায় লাগেনি। কেমন লাগছে নতুন ট্রেন? ভালো লাগছে। জেনারেল, এতগুলো জেনারেল সাথে ট্রেন 130 ছুঁয়ে ফেললো। অ্যাজ ইউজুয়াল বন্দে ভারত স্লিপারে যেমন দেখলাম জ্যাগুয়ারের কল, এখানেও কিন্তু জ্যাগুয়ারের কল। স্লিপার কোচের ওয়াশরুমে হাইজিনের ব্যাপারটা কিন্তু বেশ ভালো মতো। স্লিপার কোচ জেনারেলে বসে যাচ্ছেন, একদম কিরকম লাগছে? মানে ট্রেন তো প্রায় ফাঁকা, এক্সপিরিয়েন্স তো খুবই ভালো বলবো। এদিকে দেখো প্যারালাল রেস চলছে। দেখো নিচে রয়েছে নমো ঘাট। সো গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা, আর আজকে কিন্তু একটা ব্র্যান্ড নিউ জার্নি হতে চলেছে। হ্যাঁ, কদিন আগে সাঁতরাগাছির থেকে ইনাগুরেট হয়েছে শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের, আর আজকে কিন্তু তার কমার্শিয়াল জার্নি স্টার্ট হতে চলেছে। আর আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তো চলো এবার শিয়ালদা স্টেশনের ভেতরে যাওয়া যাক, তারপরে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, অলরেডি ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছ যেহেতু প্রথম দিন, সেই কারণে কিন্তু আরপিএফ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে, এইভাবে লাইন করে ঢোকানো হচ্ছে। আর এখানে সবাই রয়েছে, প্রত্যেকেই বেনারস জার্নি করবে। আমার লাইন রয়েছে এইখানে, তো আমি লাইনে ঢুকে যাব, তারপরে একে একে ভেতরে প্রবেশ করব। তো দেখো ঠিক এইভাবে লাইন দিয়ে ঢুকছে। এই লাইনে তো দেখো এইভাবে সবাই লাইন একদম। তো দেখো প্রত্যেকে, আচ্ছা এইদিকে যায়। বহু বাঙালি পর্যটক বেনারস যায়, কিন্তু এতদিন পর একটা ট্রেন পেলাম যে ট্রেনে আরামসে বসে বেনারস যেতে পারবো। হ্যাঁ, শিয়ালদা থেকে এবার চালু হলো অমৃত ভারত এক্সপ্রেস। আগের দিনই ইনাগুরেট হয়ে গেছে, আর আজকে তো কমার্শিয়াল জার্নি। আমি সম্পূর্ণ যাত্রাপথ জেনারেলে জার্নি করব, আর জেনারেলে দেখাবো কতটা ফাঁকা আরামসে তোমরা বেনারস পৌঁছে যেতে পারো। এর সাথে স্লিপার কোচটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো, এর আগে তো আরপিএফ স্যাররা আমাদের লাইন দিয়ে জেনারেলে ঢোকালো। আমি তো সিট নিয়েছি এমার্জেন্সি উইন্ডোর পাশে, তবুও প্রচুর সিট ফাঁকা রয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আর আজকে তো অনেকেই জার্নি করবে, এই যে আমাদের দাদা। একদম ভালো লাগছে তো? একদম দারুণ দারুণ। অনেক দিন পর শিয়ালদা থেকে একটা ভালো ট্রেন, তাই তো? একদম 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 মানে শিয়ালদা থেকে বেনারস একদম সরাসরি যাওয়া যাবে। এটা কিন্তু মানে কি বলবো, আমারও ভালো লাগছে। আজকে আমি একটু নানান অসুবিধার জন্য টিকিটটা সেইভাবে কাটতে পারিনি, যার ফলে আমাকে জেনারেলে যেতে হচ্ছে। যাই হোক, ওভারঅল ভালো লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে যে সব ব্লগাররা আজকে এই জেনারেলে জার্নি করছে। একদম একদম। তো চলো, অনেক মজা হবে সবার সাথে। তো দেখো আমাদের ট্রেন তো প্ল্যাটফর্ম নম্বর 12তে দিয়ে দিয়েছে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে একটু টয়লেটটা শেয়ার করি। আর দেখো জেনারেলেও বেশ সামনে একটা সুন্দর বেসিন রয়েছে, তার সাথে দেখো এখানেও অ্যাজ ইউজুয়াল বন্দে ভারত স্লিপারে যেমন দেখলাম জ্যাগুয়ারের কল, এখানেও কিন্তু জ্যাগুয়ারের কল লাগানো রয়েছে। মানে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি কিন্তু। তো দেখো এই হচ্ছে জেনারেল কোচ, আর জেনারেল কোচের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখান থেকে লক করে দিলে, আর জেনারেল কোচের ওয়াশরুমেও বেশ বড় একটা মিরর দেওয়া হয়েছে। তার সাথে দেখো একটা বেসিন রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, আর এটা ইন্ডিয়ান স্টাইল, তার সাথে ফ্ল্যাশ রয়েছে, আর পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম নতুন রেক, বুঝতেই পারছো একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমাদেরও কিন্তু উচিত এই ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তোমাদের সাথে তো জেনারেলের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবার আমি যাচ্ছি স্লিপারের দিকে। স্লিপার কোচে কীরকম ওয়াশরুম দেওয়া হয়েছে, তো চলো। দেখো এটা S8
স্লিপার কোচের দেখো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এটা হচ্ছে স্লিপারের ওয়াশরুম হচ্ছে। দেখো এখানে তোমরা প্রেস করলে হ্যান্ড ওয়াশ বেরোবে, তার সাথে এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে তো ইন্ডিয়ান স্টাইল রয়েছে, ফ্ল্যাশের অপশান রয়েছে, আর এখানেও অ্যাজ ইউজুয়াল দেখো বেশ বড় একটা মিরর দেওয়া হয়েছে। আর দেখো এটা স্লিপার কোচ। তো দেখো স্লিপার কোচের ইন্টেরিয়রটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্দে ভারত স্লিপারের স্টাইল কিন্তু অনেকটাই, কারণ এখানে বোতল হোল্ডার রয়েছে দেখো, আর তার সাথে মোবাইল হোল্ডার রয়েছে, এখানে তোমরা মোবাইল রাখতে পারো, এখানে চার্জিং পোর্ট, আর তারই সাথে এখানে একটা মিরর রয়েছে। তো দেখো এই মুহূর্তে আমি রয়েছি S8-এর সামনে, মানে এর সামনে S8-এর সামনে 4টে কোচ রয়েছে আর পিছনে 4টে কোচ রয়েছে, মানে পেছনে 4টে জেনারেল, সামনে 4টে জেনারেল, আর তার মাঝে 8টা স্লিপার। তো যখন টিকিট কাটলাম তখন দেখলাম স্লিপার বুকড, আর যাদের এরকম অবস্থা হচ্ছে মানে স্লিপার বুকড, তোমরা ভাবছো জেনারেলে কী অবস্থা, তোমাদেরকে জেনারেলটা একটু দেখায়। দেখো পুরো ফাঁকা গড়ের মাঠ। দেখো এই হচ্ছে S8 কোচ, আর এরপরে শুরু হচ্ছে জেনারেল। তো এখান থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জেনারেল পুরো ফাঁকা, দেখো এটা কিন্তু জেনারেল একদম ফাঁকা। তোমরা আরামসে যদি টিকিট নাও পাও আরামসে দেখো শুয়ে বসে চলে যেতে পারো। দেখো এটা ফাঁকা, এটাও পুরো গড়ের মাঠ, দেখো পুরো ফাঁকা। মানে বুঝতে পারছো এটা বেস্ট ট্রেন হতে চলেছে বেনারসে। যারা টিকিট পাচ্ছ না তারা এরকম আরামসে ফাঁকায় পৌঁছে যেতে পারো কিন্তু বেনারস। দেখো প্রতিটা কোচে এরকম সিসি ক্যামেরা রয়েছে। তো দেখো এই মুহূর্তে আমি যে কোচটায় রয়েছে এই কোচটাও কিন্তু জেনারেল কোচ, আর এই কোচে একটা মানুষও নেই। হ্যাঁ, এই ট্রেনটা কেন বলছি বারবার যে এই ট্রেনটা স্পেশাল ট্রেন হতে চলেছে বেনারস যাওয়ার, একদম পপুলার ট্রেন হবে, কারণ যারা টিকিট পাচ্ছ না তারা দেখো গড়ের মাঠ আরামসে শুয়ে শুয়ে বেনারস পৌঁছে যাবে। আর চলো তোমাদের সাথে এই ট্রেনের ফিচার্সটাও একটু শেয়ার করি। দেখো এই যে জেনারেল কোচ, এই জেনারেল কোচের ওপরেও কুশন দেওয়া রয়েছে, তোমরা আরামসে যদি ফাঁকা থাকে শুয়ে যেতে পারবে। এছাড়াও দেখো এখানে দুটো করে মোবাইল হোল্ডার রয়েছে, তার সাথে টাইপ বি টাইপ সি পোর্ট, আবার 3 পিন প্লাগ পয়েন্ট রয়েছে, তার সাথে সুইচ রয়েছে, আর এখানে হ্যাঙ্গিংয়ের জন্য জায়গা রয়েছে। আর দেখো প্রতিটা কোচে অ্যানাউন্সমেন্টের জন্য স্পিকারও রয়েছে, আর তারই সাথে সিসি ক্যামেরা রয়েছে, মানে সিকিউরিটির দিকটাও বেশ ধ্যান দেওয়া হয়েছে। দেখো জেনারেল কোচও যে এতটা সিকিউর হতে পারে সেটা অমৃত ভারত দেখিয়ে দিচ্ছে, কারণ আমি এখন রয়েছি জেনারেল কোচে, আর এখানে দেখো একটা ফায়ার এক্সটিংগুইশারও রয়েছে, মানে আপৎকালীন পরিস্থিতিতে তোমরা এটা ইউজ করতে পারো। আর এখানে দেখো টক ব্যাক ফেসিলিটিও রয়েছে অ্যাজ ইউজুয়াল বন্দে ভারতের মতো। তোমরা এখানে গার্ড সাহেব বা ড্রাইভার সাহেবের সাথে প্রেস করে কথা বলতে পারো। তো দেখো আমি তো সম্পূর্ণ যাত্রা করব, মানে পুরো শিয়ালদা থেকে বেনারস অবধি, আর সম্পূর্ণ যাত্রাপথটা তোমাদের সাথে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে এই ট্রেনের টিকিট ফেয়ারটা একটু বলে দিই। যারা তোমরা জেনারেলে জার্নি করবে তাদের টিকিট ফেয়ার পড়বে 265 টাকা শিয়ালদা থেকে বেনারস, আর যারা তোমরা স্লিপারে জার্নি করতে চাইছো তাদের পড়বে 515 টাকা স্লিপারে। তাহলে অপেক্ষার অবসান, আজ থেকে চালু হতে চলেছে শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস কমার্শিয়ালি। আর টাইম দেখো 7:28, আর মাত্র 2 মিনিট বাকি, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। দেখো একদম 7:30 আমাদের গাড়ি ছেড়ে দিল। নমঃ পার্বতী পতে হরে হর মহাদেব। তো দেখো 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের হর হর মহাদেব। চলো 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান।
তো দেখো শিয়ালদার ফার্স্ট অমৃত ভারত এক্সপ্রেস, যেটা কি না শিয়ালদা থেকে বেনারস যাবে, তো সেই ট্রেন তো শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আর কিছু পর্যটককে পেয়ে গেছি যারা বেনারস যাচ্ছে, সেই দাদাদের সাথে একটু কথা বলে নেবো। আচ্ছা দাদা, বলুন। এই ট্রেনে তো জেনারেলে বসে যাচ্ছেন, একদম কীরকম লাগছে? মানে ট্রেন তো প্রায় ফাঁকা। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো বলবো, মানে এটা হবে আমি একদমই ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে ফাঁকার মধ্যে যাব। আর ট্রেনের গেট আপ লুকিং সত্যি অসাধারণ, অসাধারণ না? একদম অসাধারণ, কোনো কথা হবে না এই ট্রেনের লুকিং নিয়ে। সব রকম ব্যবস্থাই খুব মানে সুন্দর ব্যবস্থা করা আছে, চার্জিং পয়েন্ট থেকে শুরু করে বাথরুম সবই একদম নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন, গেট আপও সুন্দর, সব কিছুই ভালো লাগছে। তো আমরা দমদম ঢুকছি, আর প্যারালালি ওদিকে বেরিয়ে যাচ্ছে রানাঘাটের দিকে ট্রেন। তো দেখো বিধাননগর তো স্কিপ করলাম, এরপরে দমদম স্কিপ করবো। আর তোমাদের একটা কথা বলে দিই, শিয়ালদা ছাড়ার পর এই ট্রেনের ফার্স্ট স্টপ কিন্তু একদম দুর্গাপুর। আর এই মুহূর্তে আমরা দমদম জাংশন ক্রস করব। বলে দিই, গাড়ি তো আমাদের দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। চেষ্টা করব দূর থেকে মা ভবতারিণীর মন্দিরটা একটু তোমাদেরকে দেখানোর, আর তারপরে তো বালির ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাব। তো দেখো এই মুহূর্তে আমরা দমদম জংশন স্কিপ করলাম, আর এইবার আমরা বাঁ দিকে ঘুরে যাব, মানে বালির ব্রিজের দিকে চলে যাব, আর সোজা লাইনটা বেরিয়ে যাবে টুয়ার্ডস রানাঘাট কৃষ্ণনগরের দিকে। আর এদিকে দেখো প্যারালাল রেস চলছে। করছি দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। জয় মা ভবতারিণীর মন্দির দেখো ওই যে দূরে, জয় মা। দেখো ডানকুনি ছাড়ার সাথে সাথে ট্রেন 130 ছুঁয়ে ফেললো। তো প্রথম দিনের কমার্শিয়াল জার্নি, আর আমি দরজার সামনে দাঁড়িয়ে একটু বালির ব্রিজটা নিচ্ছিলাম। মারাত্মক স্পিডে যাচ্ছে কিন্তু গাড়ি, আজকে তো 130 ছুবেই, মানে মোটামুটি ডানকুনি যাওয়ার সাথে সাথে 130 ছুবে। কি বলিস অনিমেষ? আরে কি বলবো বন্ধুরা, ফাটিয়ে টানছে, ফাটিয়ে কি এক্সাইটমেন্ট লাগছে মানে বলে বোঝানো যাবে না। তারপরে কোচ পজিশন কিন্তু মানে দারুণ প্রথমত, তারপরে আবার জেনারেলে এরকম ফাঁকা ট্রেনে বেনারস মানে পুরো একদম চুমু দেওয়ার মতো, যাকে বলে এক কথায়। মানে আর কি বলবো, আমি মুখে ভাষা খুঁজে পাচ্ছি না, গলা ভেঙে যাচ্ছে। মানে আমরা ট্রাই করছিলাম কবে থেকে বেনারস যাব, আর অনিমেষের এত এক্সাইটমেন্ট একটাই কারণে, বেনারস যাচ্ছি তাও আবার নতুন ট্রেনে, তাও আবার অমৃত ভারতে ফাঁকায়, তাই তো একদম। কি বলিস? মানে ফার্স্ট কমার্শিয়াল রান, মানে কি বলবো, এইরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি। এর আগেও কিন্তু আমরা যে মালদা ব্যাঙ্গালোর যে অমৃত ভারত সেটার ইনাগুরেশন আর কি করেছিলাম কভার, সেই ট্রেনেও কিন্তু মানে সেই লেভেলের ডানকুনি পেরোনো মানে 130-এ টানবে। মানে যেভাবে আর কি বিধাননগর দমদম স্কিপ করলো না, মানে দরজা মানে কথা আটকে যাচ্ছে, এইরকম লেভেলের এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে আজকে। মানে আমরা যখন স্কিপ করছি দমদম, মানে ঝড়ের বেগে গাড়ি যাচ্ছে। ক্রস করছি শক্তিগড়। এখন ক্রস করবে 22310
ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো দেখো বর্ধমান তো স্কিপ করলো, আর এরপরে আসবে দুর্গাপুর। দুর্গাপুরে আমাদের স্টপেজ রয়েছে। তো দুর্গাপুর ঢোকার আগে আমরা ডিনার করে নেব। ডিনারে কি নিয়ে এসেছি দেখো, আমি বাড়ির থেকে নিয়ে এসেছি পনিরের তরকারি, তার সাথে রসগোল্লা রয়েছে, আর অনিমেষ নিয়ে এসছে পরোটা। তো এই দিয়ে আজকে আমরা ডিনার সারবো। তো দেখো অমৃত ভারতের প্রথম দিনে জার্নি করছি, আর যেতে যেতে অনেকের সাথে আলাপ হচ্ছে। এই ভাইও যাচ্ছে, ভাই বেনারস অব্দি পুরো। হ্যাঁ স্যার, একদম হ্যাঁ, বেনারস অব্দি। বেনারস। কেমন লাগছে নতুন ট্রেন? ভালো লাগছে। তার উপর জেনারেল, এতগুলো জেনারেল, মানে সামনে 4টে পেছনে 4টে। ভালো লাগছে একদম। ফার্স্ট ট্রিপ ভারত যাচ্ছে। আচ্ছা চলো আনন্দ করতে করতে যাবো, তাই তো? তাই আর দেখো ভাইয়ের সাথে কথা বলতে বলতে অলরেডি দুর্গাপুর ঢুকে গেছে। তো দেখো এই যে তাড়াহুড়ো করতে গিয়ে এটাই হয়, বলছি পেছনে আরও 4টে রয়েছে। যাই হোক, তো দেখো টোটাল 165 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ফার্স্ট যে দুর্গাপুরে এসে পৌঁছালাম। আর টাইম দেখো 9:33 বাজে, আর 9:19 ঢোকার কথা, 9:21 ছাড়ার কথা, সে জায়গায় মাত্র 10 মিনিট লেট। এটা আরামসে মেকআপ করে দেবে, কারণ যে হারে টান ছিল সেটা তো মানে মেকআপ তো করবেই। তো যাই হোক, সিগন্যাল গ্রিন হয়ে আছে, বেশিক্ষণ দাঁড়াবে না, হর্ন মেরে দিচ্ছে। তো চলো আবার উঠে পড়ি। তো দেখো 9:34 ট্রেন আমাদের দুর্গাপুর ছেড়ে দিল। তো দেখো দুর্গাপুর ঢুকলো, আর দুর্গাপুর ঢোকার পর ট্রেনের কন্ডিশন দেখাচ্ছি, তাও দেখো ফাঁকা। ট্রেনে আরামসে তোমরা পৌঁছে যাবে বেনারস। দেখো এটা কিন্তু জেনারেলের অবস্থা, মানে পুরোই ফাঁকা। তো আরামসে যাদের টিকিট হচ্ছে না বারাণসী অবধি, তারা কিন্তু এই ট্রেন আরামসে পৌঁছে যাবে। দেখো পুরো ফাঁকা। তো দেখো 207 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আসানসোল। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো ঠিক 10:04 বাজে। আর আমাদের ট্রেন 9:42 ঢোকার কথা আসানসোলে, আর 9:45 ছাড়ার কথা। সে জায়গায় কিছুটা লেট হয়েছে, মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতো লেট। তবে স্টপেজ যেহেতু বেশি নয়, সেই কারণে এই ট্রেন কিন্তু এই টাইমটা ঠিক মেকআপ করে দেবে। আর আমাদের এই ট্রেন দাঁড় করিয়ে দেখো এদিক দিয়ে অমৃতসর মেল পাস করানো হচ্ছে। ঠিক। 10:12 আমাদের ট্রেন আবার আসানসোল জংশন ছেড়ে দিল। তো দেখো আসানসোল অবধি তো কভার করলাম, আর মাত্র 4টে হল্ট রয়েছে, মধুপুর, জেসিডি, পাটনা আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই 4টে হল্টের পরেই আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বেনারস। তবে রাতও হচ্ছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর টাইম আপডেটও তোমাদের দেখিয়ে দিচ্ছে, মোটামুটি 10:14 বাজে। তো চলো আবার আমাদের সিটে চলে যাই। এই হচ্ছে আমাদের সিট, মানে বুঝতে পারছো আসানসোল অবধি একদম ফাঁকা জেনারেল। দেখো প্রথম কমার্শিয়াল জার্নিতেই চেন পুলিং হয়েছে আমাদের অমৃত ভারতে। দেখো আওয়াজ হচ্ছে।
चेन पुलिंग हुआ लाल गेंजी चेन पुलिंग হয়েছে না बंद करो लगा लगा आपको लगा अरे बाप रे লক করো পাথর মারছে পাথর মারছে বল লাগাও মাথায় মেরেছে রে। জল দিন পাথর মারছে নামা পানি লাগা জল লাগা আমার দেখো দেখো তো হ্যাঁ 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 লাল হয়ে গেছে মনে হয় প্রথম থেকে ওই লোকটাকে সন্দেহ করতে ঠিক আছে শিগগিরি জল দে ধর 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 উফ, আমার মাথায় ফেটে যেত রে আমার আরেকটু হলে লাগতো গো ভগবানের অশেষ কৃপা বাঁচিয়ে দিয়েছে রিপোর্টটা করবে আচ্ছা 139 তাই তো রিপোর্টটা করো নতুন গাড়ি আজকে তো চালু হচ্ছে র্যাম করলে হবে আমার মারাত্মক পাথর লেগেছে এখানে দেখাতো অনিমেষ লাল হয়ে গেছে এখানে উফ, মারাত্মক ব্যথা করছে উফ, মানে আমার লাইফে এরকম কোনোদিন হয়নি মানে পাথর এসে আমার পুরো মনে হলো মাথার ফেটে রক্ত বেরোচ্ছে তারপরে দেখলাম ঘাড়ে লেগেছে মারাত্মক জোরে ইট মেরেছে বড় একটা ইট উফ, তো দেখো আবার 139-এ কল করলাম মানে এখানে মারাত্মক জোরে লেগেছে অনিমেষ পুরো পাথর ছুঁড়েছে না রেলের ট্রেন লাইনের যে পাথরগুলো হয় সেই পাথরগুলো ছিল মানে আমাকে তো পেছন থেকে ছুঁড়েছে আমার এই ঘাড়ে লেগেছে আমি যে কুবাচান বেঁচেছি মানে অনিমেষও বেঁচে গেছে মানে অনিমেষেরও মাথায় লাগতে যাচ্ছিল মানে আমার যদি মাথায় লাগতো পুরো ফ্র্যাকচার হয়ে যেত লাইফে ফার্স্ট টাইম এরকম হলো মানে এরকম যে পাথর ছুঁড়ে রাত্রিবেলা মানে যাই হোক 139-এ কল করেছি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য দেখা যাক এবার নেক্সট স্টপেজে যদি কেউ আসে আর কি ওঠে ট্রেনে দেখো পৌঁছে গেলাম জেসিডি বাবা বৈদ্যনাথ ধামের কাছের স্টেশন আর কি কোনো রকমে আর কি ভিডিওটা কন্টিনিউ করছি আমার ঘাড়ে যথেষ্ট পেন হচ্ছে তা দেখি এই স্টেশনে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসে নাকি মানে ভালো মতো লিখেছে আর কি ঘাড়ে জীবনে এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম মানে কি বলবো দেখো নিচে রয়েছে নমো ঘাট এই ব্রিজের ওপর থেকে নমো ঘাটটা খুব সুন্দর লাগছে সুপ্রভাত বন্ধুরা বেনারসের গঙ্গা আর নমো ঘাট দিয়ে আমাদের সকাল শুরু হলো অলরেডি আমরা বেনারসে ঢুকে পড়েছি আর আমাদের ট্রেন তো ডাইরেক্ট বেনারসে গিয়েই থামবে আর এখানে প্রচণ্ডই ঠান্ডা আর দেখো নমো ঘাট ক্রস করেই আমরা এখন ক্রস করছি কাশী স্টেশন তো কালকে রাত্রে এরকম সিচুয়েশান হয়েছিল তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম আবার পাথরটা আমার এই ঘাড়েই লেগেছে মানে কপাল যাকে বলে তারপরে তো কমপ্লেন করলাম 139-এ তারপরে একজন টিটি স্যার আসলেন তিনি ডিটেলস নিলেন তারপরে বললেন যে পাটনায় মেডিকেল টিম দেখবে যাই হোক পাটনায় কোনো মেডিকেল টিম ওঠেনি
আর আমাদের কাছে যা ছিল মানে আমার কাছে বিশেষ করে প্যারাসিটামল ছিল, তো আমি একটা ব্যথার জন্য প্যারাসিটামল নিলাম, আর এখানে একটা বাম লাগিয়ে দিলাম, অনিমেষ দিল। তো এই দিয়ে মোটামুটি এখন ভালোই ব্যথা রয়েছে। তো ভগবান করুক, মানে বিশেষ করে মহাদেবের অশেষ কৃপা যে আমার মাথায় লাগেনি, ব্যাক সাইডে পাথর লাগলে জানি না কি হতো। তো যাই হোক, এই সাইডে যেটা দেখলাম মানে কিছু মানুষ রয়েছে যারা ভালো জিনিস সহ্য করতে পারে না, মানে একটা নতুন ট্রেন, একটা ভালো পরিষেবা, সেইটা সহ্য করতে না পেরে কি করলো, চেন পুলিং করলো, তারপরে বাইরে থেকে পাথর ছোড়া শুরু করলো। তো যাই হোক, একটু পরে আরপিএফ এসেও ছিল, তারপরে সেই ছেলেটা কোনো রকমে পালিয়ে গেছে। এইটাই হয়েছিল। আর এই জিনিসগুলো বাদ দিয়ে আমাদের যাত্রা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো, আমাদের ট্রেন তো একেবারে বেনারসে দাঁড়াবে, বারাণসী জংশন এখন ক্রস করছি, এখানে কিন্তু কোনো স্টপেজ নেই। তো দেখো, আমাদের স্টপ তো ছিল বেনারস, সে জায়গায় বারাণসী জংশনে দাঁড়িয়ে গেল আমাদের ট্রেন, আর আমরা নেমে পড়লাম। আর এরপরে এই গাড়ির স্টপেজ বেনারস। তো আমরা বারাণসী জাংশনে নেমে গেলাম, যেহেতু ট্রেন স্লো হয়েছিল, কারণ এখান থেকে অনেক সুবিধা রয়েছে, এখান থেকে ডাইরেক্ট টোটো ধরে ঘাটে পৌঁছে যেতে পারবো। তো চলো এবার স্টেশনের বাইরে যাই। তো ফাইনালি শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারতে করে পৌঁছে গেলাম, আর এখন রয়েছি বারাণসী জংশনের ঠিক সামনে। তো সম্পূর্ণ ইনফরমেশান দিয়েছি এই ট্রেনের, কিভাবে তোমরা আসবে, আর সমস্ত কিছুই বলেছি। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো।